প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্ন বিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে ফার্স্ট প্রশ্ন সেটের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদের প্রথম প্রশ্ন সেটটি রয়েছে লালগোলা MNA প্রাথমিক বিদ্যালয়। দেখো, 1 নম্বর সঠিক বিকল্পটির তলায় দাগ দাও। ক দাগের প্রশ্ন বলেছে বালির দেশ কথার অর্থ কলকাতা। খ নাম্বার ঝড় খরা বন্যা এনে ভাঙবো বিভেদ করব একাকার, এটা হবে হচ্ছে বন্যা, উত্তর হবে বন্যা। গ নাম্বার অপশানটা একটু ভুল রয়েছে, প্রশ্নটাই ভুল, তাই এখানে ক্রস দিয়ে রেখেছি। এরপর আসি ঘ দাগের প্রশ্নে বলেছে দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই নিমাই নাকি শম্ভু, উত্তর হবে শম্ভু। উম নাম্বার দাদামশাইয়ের বন্ধু ছিলেন বাবন খা। এরপর 2 দাগের প্রশ্ন বলেছে যে শব্দঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। জঞ্জাল জলময় পাড়াময় দিয়েছে, তাহলে কি হবে? পাড়াময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল দিয়ে দিয়েছে। এরপর সন্ধিবদ্ধ পদ করো বলেছে। ক দাগের প্রশ্ন বলেছে বি যুক্ত আকুল, উত্তরটা কি হয়ে যাবে? ব্যাকুল। বয়জবল আকার কয়স্য ল লিখেই দিয়েছি। খ দাগের প্রশ্ন বলেছে বিদ্যা যুক্ত আলয়, এটা হবে বিদ্যালয়। গ দাগের প্রশ্ন বলেছে সূর্যযুক্ত অস্ত সূর্যাস্ত। পরবর্তী প্রশ্নে আসি। বিপরীত শব্দ বলেছে। বিপরীত শব্দ বলেছে দেখো অগ্র, অগ্রের বিপরীত হবে পশ্চাৎ, আয়ের বিপরীত হবে ব্যয়। নেক্সট লিঙ্গ পরিবর্তন করো। চাচা হবে ক দাগের প্রশ্ন চাচি বলেছে, চাচি হবে চাচা। খ দাগের প্রশ্ন বড় ছেলে হবে বড় মেয়ে। এরপর বাম দিক ডান দিক মিলাও দিয়েছে। পোলাপান হবে ছেলে মেয়ে, দঙ্গল হবে দল, পাঠশালা হবে বিদ্যালয়, তুষার হবে বরফ। এরপর পরবর্তী প্রশ্ন সেটে আসি। দেখো বলেছে পরপর সংখ্যা বসিয়ে ঘটনাক্রমগুলোকে ক্রমানুসারে সাজাও। ক দাগের প্রশ্ন ক্যাপ্টেন স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে পৌঁছান। খ দাগের প্রশ্ন 1903 সালে স্কট ইংল্যান্ডে ফিরে আসতে বাধ্য হলেন। গ দাগের প্রশ্ন 1910 সালে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ঘ দাগের প্রশ্ন বলেছে 1 জানুয়ারি 1912 স্কট দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন। তো এইগুলোর ক্রমানুসারে যদি বর্ণনা করি তবে এটা দাঁড়াচ্ছে 4 1 2 3, অর্থাৎ 1 দাগের উত্তরটা হচ্ছে 1903 সালে স্কট ইংল্যান্ডে ফিরে আসতে বাধ্য হলেন। তারপরে হবে 1910 সালে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারপর হবে 1 জানুয়ারি 1912 স্কট দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন। এবং লাস্টের দিকে হবে ক্যাপ্টেন স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে পৌঁছান। এরপর পরবর্তী প্রশ্নগুলোতে আসা যাক। বলেছে অ্যাডভেঞ্চার বলতে কি বোঝো? এ প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাচ্ছি। 8 ক অ্যাডভেঞ্চার হলো নতুন কিছু করা, যা নতুন কিছু শেখায় বা অনুভব করায়, যার থেকে রোমাঞ্চকর স্মৃতিময় কিছু অভিজ্ঞতা হতে পারে। অ্যাডভেঞ্চার মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ও নতুন দক্ষতা অর্জন করতে সাহায্য করে। আচ্ছা, এখানে কর্মদক্ষতা লিখে দাও, তাহলে উত্তরটা আরও বেটার হবে। কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে। এরপর ক দাগ হলো, এবার খ দাগ। খ দাগ বলেছে যে আমি ওষুধ বলে দিচ্ছি, কে কোন ওষুধের কথা বলেছিল? 8 ক এখানে গুরুমশাই হাড় ভাঙা গাছের পাতা ও মধু মিশিয়ে যে ঔষধ তৈরি হয় সেই ঔষধের কথা বলা হয়েছে। গ দাগের প্রশ্ন সওদাগরের কাজ কি? উত্তরটা লিখে দিয়েছি। সওদাগরের কাজ হলো দূর দেশে ব্যবসা বাণিজ্য করা। সওদাগরের কাজ কি? সওদাগরের কাজ হলো দূর দেশে ব্যবসা বাণিজ্য করা।
নেক্সট ঘদাগের প্রশ্নে আসি। বলেছে লেখক অমরেন্দ্র চক্রবর্তী আমাজনের দেবতার কাছে কি প্রার্থনা করেছিলেন? উত্তরটা এটা লিখতে পারো তোমরা। লেখক অমরেন্দ্র চক্রবর্তী আমাজনের দেবতার কাছে প্রার্থনা করেছিলেন যে সে যেন তার পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে দেখা পায়, আর বেতো যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে তাকে যেন বিপদ থেকে উদ্ধার করে। উমদাগের প্রশ্নে আসি এবার। ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? এটা তোমরা উত্তর লিখতে পারো। ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে কারণ ধলেশ্বরী নদী আয়তনে বিশাল ও ঢেউ ওঠে ভীষণ। প্রবল স্রোত ও ঢেউ থাকার নৌকা এর উপর দিয়ে তালে বেতালে চলে। তো এই ছিল আমাদের ফার্স্ট প্রশ্ন সেটের আলোচনা। সেকেন্ড প্রশ্ন সেটের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করো, তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাও।